রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাসিক তালিম বৈঠক বৃষ্টি বাদলের মধ্যে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আপনারা শুনেছেন, দোয়া করেছেন বোধহয় নাকি? আমাদের রুহুল আমিন ভাইয়ের কথা অনেক শুনছেন। শেষের যে কথাটা বলি, উনি মারা গেলেন মঙ্গলবারে। শনিবারে খাগড়াছড়ি গেলেন বাগান কিনতে, কয়েকটা বাগান কিনে কেনাডা যাবে, সেখানে টাকা পাবে প্রায় ৬০-৭০ লক্ষ টাকা এবং বয়স্ক ভাতা কিছু আসবে। তো খাগড়াছড়ির নিয়ম হলো যে সেখানকার লোক ছাড়া অন্য ডিস্ট্রিক্টের লোক জমি কিনতে পারে না। ওখানে টিউনোর সাথে কথা বলছে, তো উনি কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আপনি প্রসেসিং করে আমরা একটা ব্যবস্থা করে দেব। এতে শনিবার রাত্রে গেল, আর রবিবার সকালে জমি জমা দেখে তারপরে সোমবারে উনি আসলেন আপনার গাজীপুরে রাত ১টায়। রবিবার আসলেন ১টায়। সোমবার সকালে কথা হলো যে উনি এই জায়গাগুলো দেখেছেন। আজকেও টিউনের সাথে আমার যোগাযোগ একটু হলো আর কি। তো আমি বললাম যে উনি তো মারা গেছেন। যাই হোক, সোমবারে আপনার সন্ধ্যার সময় কথা হলো। তো আমি সিমটম দেখে বুঝে ফেলছি যে আর অবস্থা খুব খারাপ। তারপরে উনি হাসপাতালে যাননি। এরপরে 1:45 মিনিটে আমাকে ফোনে জানালেন যে গুরুতর অসুস্থ। এরপরে সাভারে আমাদের আন্দোলনের ভাইরা অ্যাম্বুলেন্স ঠিক করে রাত 2:30টায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানেও সে কথা বলছে। এরপরে কিছুক্ষণ পরে বাথরুম করার পরে উনি এই তো পরলোক গমন করলেন। তো এই হলো তার শেষ আশাটা। এটা বললাম এই কারণে, শেষের যে আশাটা ছিল মানে বাগান কিনবে বা জমি কিনবে, সেটাও কিন্তু এখান থেকে যেন আন্দোলনরা টাকা পেয়ে যেন এগুলো পরিচালনা করে, এটা তার যে আশা ছিল। এখন কানাডার টাকাটা তো আর আসবে না, এটা তো অলরেডি সরকারি খাতে চলে যাবে। তো আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন। সারা জীবনটাই কিন্তু মানুষের রাগ বিরাগ থাকে মানুষ হিসেবে, কিন্তু এত ত্যাগ দীক্ষা মানুষ পাওয়া খুব কঠিন। যে জীবনের যত সম্পদ সবগুলি দান করেছেন। অনেক কথা মানুষ বলে যে উনি তো আত্মীয় স্বজনকে যে যথেষ্ট পরিমাণ দিয়েছে, না জানি কথা বলে তো ঝামেলা, ও যথেষ্ট পরিমাণ দিয়েছে যেটা কল্পনা করা যায় না। এবং শেষের বাক্যটা ওনার ছিল যে ওনার কথা বলছেন যে ওনাকে এত টাকা দিছি, লক্ষ্মীপুরের মতো জায়গায় 6তলা বাড়ি 2টা আছে, আমার তো এরকম নাই, আমার টাকা তার নামে করছি। এরকম বাংলাদেশে কয়জন লোক আছে? আমার টাকা তার নামে বাড়ি করছি। এইরকম অনেক ঘটনা তার জীবনের। যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন। আর যারা দিনী বোন আছেন, আমাদের দিনী ভাইরা, তারাও দোয়া করবেন। এবং তার যে রেখে যাওয়া সম্পদগুলি, আজকে গাজীপুরে সকালে ফজর পড়ে গেছিলাম। ওখানে আমরা 7:30টা থেকে মিটিং করে 11টা শেষ হলো। তারপরে খুব বৃষ্টি করে বের হওয়া গেল না। এরপর ওখানে ভাবি আছে, ওনার ওয়াইফ আর কি, ওনার সাথে কথা বলতে বলতে প্রায় 1টা বেজে গেল। ওখানে আমরা নামাজ পড়েই বের হয়েছি। এই রাস্তার জ্যামের থাকার কারণে এখন পৌঁছলাম। তো ওখানে প্রায় লিংটন ঢালাই আগামীকাল থেকে হবে ইনশাল্লাহ। তো আপনারা এই দিনী ভাইয়ের জায়গাগুলিতে যাতে আমরা আবাদ করতে পারি, তারাও সেখানে এসেছিলেন অনেকেই। তো আপনারা দান সদকা অব্যাহত রাখবেন। ছোট্ট দানেই কিন্তু আমরা এগুলি করে যাচ্ছি। গাউসিয়াটাতে যেমন করে যাচ্ছি, ওটাও কিন্তু হয়ে যাবে। লক্ষ্মীপুরে অলরেডি সব আপনার বিল্ডিং করা আছে। এখন আমাদের সাথে কথা হচ্ছে, ওরা আসবে 9 তারিখে, এসে কথা বলে আমরা আস্তে আস্তে করে ওটা আমরা নিয়ে নেব। ওরা বলছে যে আত্মীয় স্বজন যে এটা আলামিন ফাউন্ডেশনের জায়গা, এটা তো আমরা করবো না। তারপরে আমি বলছি যদি আমরা দিনের জন্য করে যাব, কিন্তু আপনারা যদি বাধা দেন, আপনাদের সাথে আমরা মারামারি করতে পারবো না। দিনের কাজ আমরা মারামারি করে কখনোই করবো না। তিনি দান করে গেছেন, দানের যদি কেউ শরিক আসেন, তাহলে আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন। কারণ আপনাদেরকে শরিকদেরকে যা উনি বাপদাদার সম্পদ উনি ভাগ নেয় নেই, সব কিছু দিয়ে দিছে। ওরা নিজে অর্জিত সম্পদ দিয়ে এইটা আলামিন ফাউন্ডেশন তৈরি করেছিল। যাই হোক, তার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আল্লাহ মাগফিরলাহু ওয়া সাব্বিতহু। আর আমাদের সামনে কোরবানি আপনারা দেখছেন, এর পরে তালিম। কোরবানি আগে আর হবে না। আপনাদের প্রত্যেকের দায়িত্বশীলদেরকে যেভাবে আপনারা নিজেরাই এখানে কোরবানির আমরা চামড়া কালেকশন করতে পারি না, এই কারণে যেখানে আমাদের লোক নাই, আপনারা মেহেরবানি করে প্রত্যেক ভাই বোন যদি আপনারা অল্প অল্প করে নিজেরা কিছু গোশত এবং কিছু কালেকশন করে দেন, তাহলে বাচ্চারা বাৎসরিকভাবে খেতে পারবে। আপনারা এটা
দিনী ভাই বোনদের প্রতি আমাদের আকুল আবেদন যে আপনারা এটা লক্ষ্য রাখবেন। আল্লাহ যেন আপনাদের চেষ্টা, শ্রম, দান সদকা যেন কবুল করে নেন, আমিন। আমাদের ভাইয়ের এই যে আজকের ঘটনাগুলি, আমাদের মাহফুজ ভাই আসে নাই, ওনার আব্বা সকালবেলায় কথা হলো উনি মিটিংয়ে থাকবে, অথচ 10টার সময় হার্ট অ্যাটাক করে ফেলছে, তারপরে হাসপাতাল নিয়ে গেছে। এরপরে আমাদের এক দিনী বোন রোমানার মা, উনিও বলতেছে আমার মা কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করে ওই হাসপাতালে নিয়ে গেছে। এভাবে মানুষ অসুস্থ হয়ে কে কখন চলে যাবে কারো জানের গ্যারান্টি নাই। এই জন্য আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, যে যতখানি পারি দান সদকা আমরা করে যাব, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে আখেরাতে সুখময় জায়গায় জান্নাত দান করেন। এই প্রত্যাশা করেই আমরা কাজগুলি করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকল কাজ কর্মকে কবুল করে নিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সিয়াম আছেন যদি থাকেন, আইএমএ বীজের সিয়াম চলছে, তাহলে আমরা ইফতারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আগামী শনিবার বুলদেগাউসিয়া আমরা একটা প্রোগ্রাম করছি, সেখানে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মানে ওখানে আমরা প্রায় যাই। তো যদি কেউ যান তাহলে আগে বলবেন, আমরা ওইভাবে গাড়ি ঠিক করে আমরা ওখানে যাব, সারাদিন থাকব। আরও কয়েক ভাই সাভারের আজকে বললো, জিরানির এক ভাই শিলুপতি যে আমিও যাবো ভাই, টাকা পয়সা ইস্তেমাইবের 5 লক্ষ টাকা দিয়ে আইছে, ওনার সাথে সাক্ষাৎ। বলছে এই সমস্ত কাজে যদি সহজ দিন না করতে কোথায় করব। উনিও দাওয়াত নিয়েছেন। তো এইভাবে আপনারা যদি এগিয়ে আসেন সবাই, তাহলে আমরা গাউসিয়াতে আর সময় পাবো না। আগামী শনিবার 9 তারিখ আমরা সকাল 8টা বা 9টায় রওনা হব, দুপুরে ওখানে আপনারা খানা খাবেন ইনশাল্লাহ। এই দাওয়াত দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করা হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।